ফের শিলভদ্র দত্তকে গো ব্যাক স্লোগান। সোদপুরের নন্দনকাননে গো ব্যাক স্লোগান। শিলভদ্র দত্তকে পাল্টা চোর স্লোগান বিজেপি কর্মীদের। শিলভদ্র দত্তকে তাকে গো ব্যাক স্লোগান এবং পাল্টা চোর স্লোগান বিজেপি কর্মীদের। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বিক্ষোভ শুরু হয় তৃণমূল কর্মীদের। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, কি জানা যাচ্ছে এবার আবারও শিলভদ্র দত্তকে গো ব্যাক স্লোগান? দেখো, আজকে সকাল থেকে যখন থেকে শিলভদ্র দত্ত নিজের নির্বাচনী কেন্দ্রে যখন থেকে সকাল থেকেই বেরিয়েছেন, দফায় দফায় তৃণমূল কংগ্রেস কর্মীরা তাকে দেখে গো ব্যাক স্লোগান বা তাকে দেখে চোর চোর স্লোগান দিয়েছেন। আজকে ঠিক ভোটের শেষ হওয়ার একদম অন্তিম লগ্নে পানিহাটি বিধানসভার অন্তর্গত নন্দনকানন এলাকায় যখন শিলভদ্র দত্ত তার সেই বুথে যাচ্ছিলেন, বুথ নাম্বার 66 এবং 67 নম্বর বুথে তিনি যখন যাচ্ছিলেন এলাকা পরিদর্শনে, তখন হঠাৎই তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা এবং তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা তাকে দেখে চোর চোর স্লোগান দেন এবং গো ব্যাক স্লোগান দেন। পাল্টাও শিলভদ্র দত্তের সঙ্গে থাকা বেশ কিছু বিজেপি কর্মী তারাও কিন্তু পাল্টা স্লোগান দেন। সেই ঘটনা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয় এবং কিউআরটি টিম এসে পরিস্থিতি সামাল দেয়। উত্তেজনামূলক পরিস্থিতি থাকায় ইতিমধ্যেই কিন্তু ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে সারাদিনে যা দেখা গেল, সারাদিনে বিজেপির প্রার্থী শিলভদ্র দত্ত যেখানে যেখানে গেছেন সকাল থেকে, সেই প্রত্যেকটি জায়গাতেই কিন্তু তৃণমূল কর্মীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছেন। স্বর্ণালী জি, একদমই। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভজিৎ সিং।